হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার মতন যারা বলেন যে মুখে একদমই রুচি নেই, কিছুই খেতে ভালো লাগতেছে না, তাই আমি বলব এই পটল ভর্তা রেসিপিটা শুধু তাদের জন্য। আশা করি যারা ভর্তা একটু বেশি পছন্দ করেন তাদের বেশি ভালো লাগবে। পটল ভর্তা করার জন্য আমি প্রথমে পটলের যে উপরে পাতলা খোসাটা আছে সেটা আমি ছাড়িয়ে নেব। আর পটল ভর্তা করার জন্য আমি এখানে ৪-৫ টার মতো পটল নিয়েছি। ৪-৫ টা পটল দিয়ে যদি ভর্তা করেন তাই দেখবেন যে ভর্তা না অনেকটুকু হয়ে যাবে। সবকটা পটলের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ছোট, ছোট করে পাতলা করে চিকন করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। একদম কুচি, কুচি করে ভুজিরি করেও কাটতে পারেন। আর আমি ঠিক এইরকম করে সবকটা পটল কেটে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে ৫-৬ টার মতো আমি শুকনা মরিচ ভেজে নিব। আর ঝাল আপনাদের পছন্দ মতন। যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী শুকনা মরিচ পুড়ে নিবেন। শুকনা মরিচ ভেজে উঠিয়ে নিয়ে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিব রসুন কুচি। আর দিয়ে দিব পটল। পটলের মধ্যে এখন আমি দিয়ে দিব সামান্য একটু লবণ আর ১ চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিব। হলুদের গুঁড়া দিলে একটু সুন্দর কালার আসে তার জন্য আমি দিয়ে দিলাম। রসুন আর পটল যদি তেলের মধ্যে একসাথে ভাজেন তাহলে দেখবেন যে রসুন থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে। আর ভর্তাটাও খেতে অনেক মজা লাগবে। পটল অনেক সুন্দর দেখেন সিদ্ধ হয়ে গেছে আর আমি ভেজেও নিয়েছি। তো পটল ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিব। পটল ভাজি সবকটা উঠিয়ে নিয়ে সেই কড়াইয়ের মধ্যে আমি আবারও সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিব। কড়াইটা আমি আর ধুয়ে পরিষ্কার করলাম না। এই তেল কড়াইয়ের মধ্যে আমি সামান্য তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে দিয়ে দিব সামান্য একটু কালো জিরা। পেঁয়াজ কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা বাদামি কালার করে ভাজলেই হবে। পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ আছে, সেই গন্ধটা যেন পেঁয়াজের মধ্যে না থাকে। ঠিক এরকম করে ভেজে নিলেই হবে। পটল এখন আমি পাটায় বেটে তারপরে ভর্তা করে নিব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার দিয়েও করতে পারেন। কিন্তু যেকোনো ভর্তা পাটার ভর্তাই কিন্তু বেশি মজা লাগে। পটল বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব শুকনা মরিচ। আর শুকনা মরিচের মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ। যেহেতু আমি পটল ভাজার মধ্যে আগে লবণ দিয়েছি। তো মরিচ আর লবণ এখন আমি বেটে নিব। এই পটল ভর্তাটা শুধু শুকনা মরিচ দিয়েই করবেন। কাঁচা মরিচ দিবেন না। শুধু শুকনা মরিচ দিয়ে ভর্তা করলে পরে খেয়ে বুঝতে পারবেন যে আসলে ভর্তাটা কেমন টেস্ট হয়। যখনই কোনো ভর্তা করবেন, যেকোনো ভর্তা করবেন, তখনই কিন্তু অবশ্যই গরম ভাত দিয়ে খাবেন। আর যদি ঠান্ডা ভাত দিয়ে খান তাহলে কিন্তু ভর্তার কোনো স্বাদই পাবেন না। পাটায় বেটে ভর্তা আমার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি উপরে দিয়ে দিব সরিষার তেল। আর আমি কালো জিরা দিয়ে যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ দিয়ে এখন আমি ভর্তা মেখে নেব। এই ভর্তা মাখানোর সময় এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমার ভর্তা করা হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।